এখনো যারা আমাদের মধ্যে আওয়ামী লীগ আছে বা যাদেরকে পাবেন যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড় দেবেন না। যেখানে পাবেন ধরবেন, আপনারা নিজেরা কিছুটা পুরস্কৃত করবেন তাদেরকে, তারপরে থানায় দেবেন। এটা আমার অনুরোধ। কোন সন্ত্রাস এই এলাকা হতে দেওয়া যাবে না, চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। ওরা করে সন্ত্রাস, ওরা চাঁদাবাজি করে আমাদের ছেলেদের নাম দেয়। একদম ধরবেন, ধরে তাদেরকে কিছুটা অল্প করে কিছু উত্তম মধ্যম পুরস্কার দিয়ে তারপর থানায় দিয়ে দিবেন। এটা আমার অনুরোধ। আর আমি এলাকাবাসী মুরব্বী যারা আছেন আমি বলতে চাই, যদি আপনারা কোনো কমপ্লেন্ট পান আমাদেরকে জানাবেন। ঘন্টা 3 ধরে বসে আছেন সেই নেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী, আমাদের শ্রদ্ধেয় নেত্রী আফরোজা আব্বাস ভাবি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। অয়ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিষদের আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি যিনি চেয়ারম্যান আমাদের একেএম শাহজাহান ভাই, আর আজকের অনুষ্ঠানের সভাপতি তিনি মহাসচিব জামাল। আর আজকের অনুষ্ঠানে নেতৃবৃন্দ ভরা, নাম বলতে গেলে আমার সবার নাম বলতে হবে। তো ইউনুস ভাই অলমোস্ট বলে ফেলেছি সবার নাম, আমি আর কারো নাম বললাম না, কারণ আমার কাছে সবাই সমান। তো আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, অনেকদিন পরে আসলাম আপনাদের কাছে, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, যার জন্য আমরা 30 লাখ শহীদের বিনিময় পেয়েছিলাম স্বাধীনতা, এবং যিনি ঘোষণা দিয়েছিলেন বিজয়ের, সেই মহান বীর পুরুষকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, গণতন্ত্রের মা, জীবনের কোনো নির্বাচনে যিনি কখনো পরাজিত হননি। প্রথম নির্বাচনে 5টি আসন থেকে 5টিতে নির্বাচিত হয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আপনাদের আমাদের সকলকে নিয়ে একটি সুসংগঠিত রাজনৈতিক দল গঠন করার জন্য, এবং যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা রাজনীতি করছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ, দেশ বরেণ্য নেতা জনাব তারেক রহমানকে। প্রিয় এলাকাবাসী, আজ বক্তব্য দিতে চাই না। আজকে এই সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আসলে যে অনুষ্ঠান হয় সেটা আসলে আমরা উপভোগ করতে চাই, গানের অনুষ্ঠান। তারপরেও যেহেতু এই যে আমরা একটা 30 লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতাটা আমরা উপভোগ করতে পারিনি। এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনা ফ্যাসিস্ট আমাদেরকে তিল করে শেষ করেছে, খুন করেছে, জুলুম করেছে, গুম করেছে, আমাদের ভাইদেরকে কিভাবে অত্যাচার করেছে। আমরা কেউ ঘরে থাকতে পারিনি, একটা বিয়ের অনুষ্ঠান পর্যন্ত আমরা করতে পারিনি। সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান তো অনেক পরের কথা, একটা পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান সেখানেও কেউ উপস্থিত থাকতে পারেনি। আমাদের শিক্ষিত যুবকরা যারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করে বেকার ঘুরে বেরিয়েছে, রিক্সা চালিয়েছে, ওয়েটারে কাজ করেছে, কোনো জায়গায় দাঁড়াতে পারেনি, চাকরি পায়নি। যারা বড় বড় চাকরিতে ছিল, জাতীয়তাবাদী দল করতো, তাদেরকে ডিমোশন করে দেওয়া হয়েছিল। এই ছিল শেখ হাসিনার চরিত্র। তো কি হলো, এই 15 বছরে আমাদের উপরে জুলুম অত্যাচার করে তাকে কিন্তু পালিয়ে যেতে হলো। আর আমরা কি করেছি, জুলুম অত্যাচার সহ্য করে মেরুদণ্ড সোজা করে কিন্তু আমরা দাঁড়িয়েই ছিলাম। আমাদেরকে দাঁড়াতে পারেনি, কারণ আমরা ভীরু কাপুরুষের দল না, আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর দল, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, আমরা দেশটাকে বেগম খালেদা জিয়ার দল করি, আমরা শহীদ আমাদের দেশ বরেণ্য নেতা তারেক রহমানের সংগঠন করি। সুতরাং আমরা কখনো ভয় পাই না, ভয়কে জিনিস আমাদের মধ্যে নেই। ভয় যদি পেতাম তাহলে এই জুলাই বিপ্লবে যে আমাদের অন্তত 2000 ছেলে পেলে আমাদের সন্তানেরা শহীদ হয়েছে, এর মধ্যে আমাদের যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, আমাদের মূল দলের ভাইরাও আছে কিছু। কেউ পা হারিয়েছে, হাত হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ মুখ হারিয়েছে, আমরা দেখেছি। আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে সেই সমস্ত সন্তানদের সেলুট জানাই, শ্রদ্ধা জানাই আমাদের এই, এবং আজকের অনুষ্ঠানে যারা আছেন তারাও সংগ্রাম করেছেন, তাদের সবাইকে নিয়ে আমরাও সংগ্রাম করেছি। আমরা একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলাম, যে ক্ষেত্রটার মধ্যে এই 5ই আগস্টের বিপ্লব আমরা অর্জন করেছি। তাই আমরা এখন বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি।
আমাদের এখন নিরাপদে আমরা বাসে আমরা মানে বসবাস করতে পারছি, ঘরে থাকতে পারছি। বলে না সবাই, আমার ভাইরা বলে যে আগে একটু আওয়াজ হলে মনে হতো যে এই বুঝি ধরতে আসলো, এই বুঝি ধরতে আসলো, কেউ ঘরে থাকতে পারতো না। আর এখন তো আমরা কিন্তু এটা করতে পারতাম, আমরা কিন্তু ওদের পাল্টা এরকম করতে পারতাম, কিন্তু আমরা তো করিনি, কারণ আমরা ভদ্র রাজনীতি করি, আমরা প্রতিশোধের রাজনীতি করি না। তবে একটা কথা বলবো ভাই, এখনো যারা আমাদের মধ্যে আওয়ামী লীগ আছে বা যাদেরকে পাবেন যারা অত্যাচার করেছে তাদেরকে ছাড় দেবেন না। যেখানে পাবেন ধরবেন, আপনারা নিজেরা কিছুটা পুরস্কৃত করবেন তাদেরকে, তারপরে থানায় দেবেন, এটা আমার অনুরোধ। কোন সন্ত্রাস এই এলাকা হতে দেওয়া যাবে না, চাঁদাবাজি হতে দেওয়া যাবে না। ওরা করে সন্ত্রাস, ওরা চাঁদাবাজি করে আমাদের ছেলেদের নাম দেয়। একদম ধরবেন, ধরে তাদেরকে কিছুটা অল্প করে কিছু উত্তম মধ্যম পুরস্কার দিয়ে তারপর থানায় দিয়ে দিবেন, এটা আমার অনুরোধ। আর আমি এলাকাবাসী মুরব্বী যারা আছেন, আমি বলতে চাই, যদি আপনারা কোনো কমপ্লেন পান আমাদেরকে জানাবেন। ভাই আজকে গান শুনতে এসেছি, ভালো লাগতো যদি দু একটা গান শুনতে পারতাম। তাই আলোচনার দীর্ঘ করবো না, কারণ এরকম সমাবেশে আসলে আলোচনা শুনতে ভালো লাগে না, আমরা উপভোগ করতে চাই। তাই আসুন আপনারা সকলে মিলে আমরা এই 15 বছরের পরে কিছুটা হলেও একটা আনন্দ উপভোগ করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।